أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? হ্যাঁ, চলছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে এবাদত মনে করে, যেরকম কবর পূজা ব্যক্তি পূজাকে মানুষ এবাদত মনে করে, ওগুলি শিরক বেদাত। আবার যেই জমানায় যা শিরক না বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেমন লামুজহাবিরা মুজহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বেদাত মনে করে। এগুলি কি শিরক বা বেদাত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি আলহামদুলিল্লাহ বলতে? আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলেন সরমন, এই কথা তো বলিনি, বলছি সবাই কি বলেন? আলহামদুলিল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মোহাব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাজিল করবে 10 বার। কি বললেন? দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়। জবানি খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কালেমা, কাজে এই কালেমা পড়বেন একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায়
এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপরে সুবহানাল্লাহ পড়বে না। দেখেন অবস্থাটা কি, এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, একটু পড়তেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা, দুনিয়ার ধোলাই কারখানা। জামা কাপড়গুলি ধোলাই করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে ধোলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক আখিরাতের কারখানায়ও গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই দামি মাজলিসে সবাই কিন্তু আসতে পারে নাই। ওই যে দেখেন, এই যে মাঠের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা কিনায় লিপ্ত, ওই যে কিছু লোক গল্প গুজবে ব্যস্ত। এই কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। শরীর বাড়িতে, মন এখানে, কোনো লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করি। হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার জন্য আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বয়ানে বলছি, যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না। কি কথা বলেন না কেন? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমনই কিছু ভাইরা তো এখানে আসে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে।
আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নেবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বি অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নেই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নেই, তাই পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেন যে পীর বলা হয়। এ ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে হুজুর পীর বলবো কেন, আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নেই মাসালা, দ্বিতীয় হলো উত্তম নন উত্তম এই মাসালা। কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন, আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে, সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লিখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা, আরবি এবং ফার্সি। আদালত এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। ওকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পার্সা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন, হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তটা এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুমি মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়েন কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন, ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমনভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি, এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানি না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন, এইটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানি না, ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন ভাই? জানিই তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজের সাথে আমাদের এরকমভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে
আরবি শায়েখকে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বছর ছিল, এইটা না জানার কারণে আপনার হাজারো প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সওমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমনভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। নাচতে যাওয়ার কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যে দেখেন, আমরা সবাই আলেম, যে মুফতি সেও আলেম, যে মুফাসসির, কথা বলেন না কেন, যে আদিব, যে মুহাদ্দিস, সবাই কিন্তু আলেম। কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি? যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতেই আমরা কি বুঝি? ইনি তো আলেম কিন্তু ফতুয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি? তাফসীরের উপরে বিশেষজ্ঞ। ঠিক যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। এক একটা সিফাত, এক একটা গুণ আলাদা হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে সে আলেম। কিন্তু মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। ঠিক পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে? ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ। এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে বলতে আমরা কেন বলি না? আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি? না থাকার কারণটা কি সামনে বলতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা, ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? কে বলছেন? ইমাম মালিকের চিনেন? ইমাম মালিক রহমতুল্লাহ শাফি রহমতুল্লাহ উস্তাদ। ইমাম শাফিকে চিনেন? যিনি ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ হাম্বলকে চিনেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ। কথা বুঝাতে পারিনি। ইমাম মালিককে কার উস্তাদ? সবাই বলতে হবে কিন্তু। ইমাম শাফির উস্তাদকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফির আরেকজন উস্তাদ আছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ উস্তাদকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক, তার জন্ম 94 হিজরিতে। কয় হিজরিতে? 94 হিজরির কথা, কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান হিজরির কথা না, 94 হিজরির কথা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে কি? জোরে বলেন, ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। আর যেই ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো জিন্দিক, বেঈমান, কাফের। আর যে ব্যক্তি উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সে সহি। এই কথা কি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চমৎকারভাবে বয়ান করছেন। কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি ছিলেন তো দার্শনিকদের বহুত বড় ইমাম। ইমাম গাজালি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাই। পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালি সম্পর্কে মন্তব্য করেন, ইমাম গাজালি বলছে আল্লাহ একজন আছে,
কাজে দ্বিতীয়ভাবে গবেষণার দরকার নেই। ইমাম গাজালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। এই মাপে পাঁচচালুক দার্শনিকরা ইমাম গাজালিকে মনে করে। ইমাম গাজালি রহমতে বলতেছেন সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কাউর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, সবাই জাহান্নামী। এখন বলতে পারেন হুজুর আমরা তো আলেম হই নাই, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, দাওরা ফারেক না, কামেল পড়ি নাই, আমাদের জান্নাতে যাওয়ার উপায়টা কি? এই আলেম দ্বারা উদ্দেশ্য হলো যে আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করাও। ধরে নেন উজু কি, জোরে বলেন। আপনি উজুর মাসালা জানলেন না, উজু করবেন কিভাবে? রোজা কি, রোজার মাসালা জানেন না, রোজা রাখবেন কিভাবে? পারবেন? গোসল, কিন্তু গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। খবরদার, কোনো জাহেলদের জায়গা জান্নাতের মধ্যে নেই, কোনো মূর্খদের জায়গা জান্নাতের মধ্যে নেই। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য ইলম অর্জন করা কি? ইলম অর্জন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কুন আলেমান, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। গোটা দুনিয়ার মানুষ আলেম হও, সবাই কি হও? সবাই আলেম হও, সবাই আলেম হও। আলেম হওয়ার সুযোগ নাই, আলেম হওয়ার, আলেমদের ছাত্র হও, আলেমদের ছাত্র হওয়ার সুযোগ নাই। আলেম যা বলে শোনো, শোনার সুযোগ নাই। পাহাড়ের মধ্যে আসো, মরুভূমির মধ্যে আসো, সাগরের মধ্যে আসো, আলেমকে মহব্বত করো, আলেম হও, আলেমের ছাত্র হও। আলেম যা বলে শোনো অথবা আলেমকে মহব্বত করো। এই চাইরের বাহিরে যাও না, যদি যাও সরাসরি জাহান্নামে চলে যাবা, সরাসরি। এলেম কি? আল ইলমু নূরুন, এলেম একটা আলো। আল ইলমু নূরুন, এলেম কি ভাই? আলো। এলেম কি? আপনি এখান থেকে রাজশাহী শহরে যাবেন, রাত্র অন্ধকারে যাবেন, আপনার কাছে টর্চলাইট আছে, আলো আছে, কোনো সমস্যা আছে যাইতে? ভাঙ্গা দেখবেন, কাঁটা দেখবেন, শত্রু দেখবেন, হিংস্র প্রাণী দেখবেন, সরাসরি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার কাছে কি আছে? কি আছে? কিন্তু আপনাকে অবশ্যই রাজশাহী যেতে হবে, খুবই জরুরি। কিন্তু আপনার কাছে লাইট নাই, আলো নাই, এখন উপায় কি বলেন তো? কি কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার কাছে আলো নাই, কিন্তু আপনাকে অবশ্যই রাজশাহী যেতে হবে। যাবেন কিভাবে? হ্যাঁ, অসুবিধা নাই, আপনি রাজশাহী যাবেন, আপনার কাছে আলো নাই। যার কাছে আলো আছে আপনি তার পথ ধরেন, তার ইত্তেবা করেন, অনুসরণ করেন। যদিও আপনার কাছে আলো নাই, আলোওয়ালার অনুসরণ করলে আপনিও সেই গন্তব্য বুঝতে পারবেন। কিন্তু অনুসরণ যদি না করেন তাহলে এই পথের মধ্যে মারা যাবেন, হিংস্র প্রাণীর আঘাতে মারা যাবেন, আপনি গন্তব্য বুঝতে পারবেন না। আল্লাহ কি কয়? ওয়াত্তাবে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ধরো ওই ব্যক্তির পথ যে আমার দিকে ঝুঁকিয়ে গেছে, আমার পথ ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার জন্য বলছেন, ইত্তেবা করার জন্য বলছেন, অথচ আপনি বলছেন কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাক তো এই কথা বলেন নাই ওয়াত্তাবিল কোরআন আল হাদিস, কোরআন ও হাদিসের অনুসরণ করুন না। আল্লাহ পাক কি বলছেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির পথ ধরো, ওই ব্যক্তির রাস্তা ধরো যে আমার পথ ধরছে। তুমি ওই ব্যক্তির পথ ধরো যার কাছে আলো আছে, ওই আলোওয়ালার পথ ধরলে তুমি গন্তব্যস্থলে পৌঁছিয়া যাবা। আল্লাহকে ইত্তেবা করতে আর তুমি বলছো ইত্তেবা করা শিরক, অনুসরণ করা শিরক। বোকা তুমি, তোমার মাথার মধ্যে ঘিলু আছে তো?
আল্লাহ পাক কি বলছেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো, অনুকরণ করো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হেদায়েতের উপর আসে এবং হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, তার ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করো। এখন আমি প্রশ্ন করি, আপনার কাছে আলো নাই, কিন্তু আমি যদি বলি খবরদার ওই আলোওয়ালা ব্যক্তির সাথে অনুসরণ করবি না, তার পিছনে হাঁটবি না, তাহলে আমার উদ্দেশ্য কি? কি কথা বলেন না কেন? আমার উদ্দেশ্য ভালো না। আমার উদ্দেশ্য তোমাকে বাগের পেটে দেওয়া। ঠিক যাদের মধ্যে ইলম নাই তাদেরকে যদি বলে কারণ অনুসরণ করা যাবে না, এটা শিরক, মনে করতে হবে ও আমার আপন না, ও আমাকে জাহান্নামে নেওয়ার প্ল্যান শুরু করছে। নবী বলতেছেন কোন আলেমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না হয়, আলেম যা বলে তা শোনো, আল্লাহ নবী বলেন। যদি সেই সুযোগ না হয়, আলেমকে মোহাব্বত করো। আর তুমি বলো না, তুমি কি জানো আলেমকে মোহাব্বত করলে কি হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, মসজিদ থেকে নামলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, সেরকম কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ঢের আমার নামাজ নাই, ঢের আমার রোজা নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই, কিন্তু একটা দিনের জোগাড় করছি, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নেতা মানছি, তোমাকে নেতা মানছি, তোমাকে মোহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানেতে সাথী হয়ে জান্নাতে চলে যাবে। যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এত বেশি খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি আর কোনোদিন হন নাই। যারা নবীকে মোহাব্বত করি তার সাথী হয়ে যাব, তার সাথী হয়ে যাব। আমাদের দেশের মানুষগুলি একটু মুনাফেক কায়দা, আমাদের দেশের মানুষগুলি কি একটু মুনাফেক ভাব আছে। দুনিয়াতে যাদের সাথী কিয়ামতের ময়দানে সে তার সাথী হতে চায় না। কথাটা বোঝাতে পারিনি। দুনিয়াতে যাকে মোহাব্বত করে কিয়ামতের ময়দানে তার পিছনে উঠতে চায় না। ধরে নেন আজকে যারা বিএনপির লোক, তারা কাকে বেশি মোহাব্বত করে? কাকে নেতা মানে? জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে, তারেককে। যদি বলি ভাই কিয়ামতের ময়দানে তারেক তোমার সামনে থাকবে, খালেদা জিয়া তোমার সামনে থাকবে, জিয়াউর রহমান তোমার সামনে থাকবে, তারা যেখানে যাবে তুমি সেখানে চলে যাবা? কল হুজুর না, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে উঠতে চাই। আরে ভাই, তুমি দুনিয়াতে যাদের সাথে থাকো কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে তোমার আপত্তি কোথায়? আজকে যারা আওয়ামী লীগ করেন, যদি বলি ভাই কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমাদের সামনে থাকবে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তোমাদের সামনে থাকবে, নেতারা সামনে থাকবে, তারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। বল না হুজুর, কিয়ামতের ময়দানে নবীর সাথে উঠতে চাই। আজীব ব্যাপার। তোমার মনের মধ্যে নেফাকি কেন? দুনিয়ার মধ্যে যাকে নেতা মানছ, তুমি আশা করো কিয়ামতের ময়দানে সেই নেতা আমার সামনে থাকবে, আমি তার পিছনে থাকবো। সমস্যা কি তোমার? দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যে যাকে নেতা মানবেন, যে যার অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর জন্য কাকে নেতা মানবেন, কাকে মোহাব্বত করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এত সহজ মনে করিয়েন না।
ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কতক্ষণ অনুসরণ করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কারো অনুসরণ করা যাবে না, গুনার উপরে কারো ইত্তেবা করা যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে, নেকের উপরে থাকবে, ততক্ষণই অনুসরণ করব। যখন নেক থেকে বের হয়ে যাবে, আমি তার আর অনুসরণ করতে পারি না। আলেম হওয়ার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন। আজকে থেকে নিয়াত করেন, আমার ছেলেকে আলেম বানাবো। আজকে থেকে নিয়াত করেন, আমার ভাইকে আলেম বানাবো। আজকে থেকে নিয়াত করেন, আমার সন্তানকে আলেম বানাবো। এলমে দিন আজকে আমাদের থেকে বিদায় হয়ে যেতেছে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আলো নাই, যেখানে এলমে দিন নাই, হক এলেম নাই, সেখানে জাহালাত, সেখানে জুলমাত, সেখানে অন্ধকার। আজকে দেখবেন ওই সমস্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফিতনা, যে সমস্ত এলাকার মধ্যে হক্কানি আলেম নেই। হক্কানি, আজকে ধর্মের নামে আপনাদের রাজশাহীর মধ্যে এত ফিতনা কেন? এর কারণটা কি? একদিনও চিন্তা করছেন এত ফিতনা কেন? হক্কানি আলেমদের অভাব, এই অঞ্চলে হক্কানি ওলামায়ে কেরামের অভাব। আলো জ্বালায়া দেন, অন্ধকার থাকবে না। আমার বাবারা ও আমার ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে কত ইখতিলাফ, কত মতৈক্য। অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে এইটা, অমুকে সেইটা। কিন্তু যেখানে আমরা সবাই একমত, সেটা কি? আমরা সবাই আল্লাহর বান্দা। জোরে বলেন, আমরা কার বান্দা? আমরা কাকে মানি? আমার নবীকে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমরা মানি, অন্য কাউকে মানি না। আমরা রসুলকে মানি, অন্য কাউর ইত্তেবা অনুসরণ। তাহলে বলেন হুজুর মাযহাব মানেন কেন, পীর মানেন কেন? আমরা তাদের অনুসরণ করি না, তারা ব্যাখ্যা দেয় সেইটা মানি। অনুসরণ করি কার? অনুসরণ করি আল্লাহ আল্লাহ রসুলের। কিন্তু পীর, মাযহাব, ইমাম মানি ব্যাখ্যাকারক। নামাজ কিভাবে পড়বো, এলেম আমার কাছে নাই। রোজা কিভাবে রাখবো, এলেম আমার কাছে নাই। উজু কিভাবে করব, এলেম আমার কাছে নাই। হজ কিভাবে করব, এলেম আমার কাছে নাই। কিন্তু এলেম ব্যতীত তো জান্নাতে যাওয়া যাবে না। এর জন্য আমি কি করি? যার মধ্যে এলেম আছে আমি তার ইত্তেবা অনুসরণ করি। কিন্তু আমার ইমামও যদি আমাকে বলে নামাজ লাগবে না, ওই ইমাম আমি মানি না। আমার ইমামও যদি বলে রোজা লাগবে না, ওই ইমাম আমি মানি না। বরং আমার ইমাম মানি তুমি এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, এর জন্য মানি। যেহেতু আমার এলেম নাই, আমাকে বলুন তো, গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইত্তেবা করে না, এরকম একজন মানুষ আমাকে দেখায় দেন তো। হ্যাঁ, আরে মানুষ রে, সবাই তো ইত্তেবা অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ ছাড়া কোনো মানুষই তো নেই।